গেছে। কে বলে? আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আর আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? তারা কেমন আশিক ছিল, বলছে দিয়ে দিছে, বলছে দিয়ে দিছে। আর আমরা একদিন, 2 দিন, 3 দিন বাদ দে, হইল না, আরেকটা বিয়ে কর। হ্যাঁ, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফুটফুটে সুন্দর জ্ঞানী একজন সন্তান দান করেছেন, ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়া হাত তুইলা বলে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি আমাকে সন্তান দান করেছো। আজ আমরা কয়জন দোয়া করি সন্তান হইলে? হ্যাঁ, দোয়া করি। শুধু মিষ্টি খাওয়াইলে দোয়া হয় না, আকিকা করলে শুধু দোয়া হয় না, মালিকের দরবারে হাত তুললে দোয়া করা লাগে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কয়জন পারি? হুজুর আমরা পড়ি না, কেন পড়লেন না, কেন শিখলেন না? আল্লাহ তাআলা যদি ধরে, এই আমার বান্দা, আমি তোমাকে জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়েছি, দেমাগ দিয়েছি, দুনিয়া চিনলা, দুনিয়ার ফসল চিনলা, ধন সম্পদ চিনলা, গাড়ি বাড়ি চিনলা, নারী চিনলা, আমি আল্লাহকে চিনলা না কেন? জবাব আসেনি? বলেন। এই জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইলকে ওই বুড়া অবস্থায়, বার্ধক্যে পৌঁছে অবস্থায় ইসমাইলকে দান করেছেন, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল, কুরবানি শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম তোমাকে আমি যেই সন্তান দান করেছি, হাজরাকে সহ তুমি মক্কা নগরীতে রেখে আসো, যেখানে কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ সকল নাই, গাছপালা নাই, এমন জায়গায় রেখে আসো। ওই জায়গায় রেখে আসার পর যখন আস্তে আস্তে ইসমাঈল আলাইহিস সালাম হাঁটার উপক্রম হলো, যখন একটু ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কাজ করার উপযুক্ত হইল, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন, এই ইব্রাহিম যাও তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন না? قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইলো ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে জবাই করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সবকিছু জবাই করার পর বারবার যখন একই স্বপ্ন দেখায়, যারা নবী তাদের স্বপ্ন সত্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় ইসমাইলের কাছে যাইয়া বলে, এ হাজেরা ইসমাইলকে সাজাইয়া দাও, ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাব। আমরা অনেক সময় দেখবেন সন্তানদেরকে কোথাও কেউ যদি দাওয়াত দেয়, সন্তানদেরকে সুন্দরভাবে সুসজ্জিত কইরা সাজাইয়া নিয়ে যায়, যাই না? তো ইব্রাহিম বললেন, এ হাজেরা ইসমাইলকে সুন্দর কইরা সাজাইয়া দাও। ইসমাইলকে সাজাইয়া দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে কইরা দেওয়া শুরু করলেন, আর বললেন, সন্তানকে ডাক দেয়া বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার সন্তান, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান
আমি আজকে একটা স্বপ্নে দেখেছি। বলে কি স্বপ্নে দেখেছেন? বলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। সুবহান। কাকে বলে? সন্তানের অভিমত কেমন? বলে এই সন্তান, আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। সন্তান ডাক দিয়া বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। এই আমার পিতা, আমার কোনো এশকাল নাই, তুমি তাড়াতাড়ি তোমার আদিষ্টিত কাজ তুমি পূরণ করে নাও। সুবহানাল্লাহ। দেখছেন নি? বাবা যেমন হয় সন্তানও তেমন হয়, ঠিক নেই? ইসমাইল ডাক দিয়া বলে ও আমার পিতা, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আদেশ দিয়েছেন ওই আদেশ পূরণ করিয়া নেন, আমার কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তবে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসমাইলকে নিয়ে হাঁটতাছে, আর আমাদের প্রিয় দুশমন, সুস্পষ্ট দুশমন শয়তান ডাক দিয়া বলে ইসমাইল, তোমাকে তোমার পিতা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল ডাক দিয়া বলে দূর হ শয়তান। যখন একটা কঙ্কর নিয়ে ইটা দিল, ঢিল মারলো, আমার মালিক এমন কবুল করে নিয়েছেন, বলে যারা বাইতুল্লাহর চত্বরে যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, তাদের জন্য ওই মাটি দিয়া ওই পাথর দিয়া ঢিলা মারা ওয়াজিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল ডাক দিয়া বলে ও আমার পিতা, আমাকে জবাই করবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও আমার পিতা, যদি একটু বাড়ি থেকে বলে আসতেন, যদি একটু বাড়ি যখন ছিলাম ওই সময় যদি বলতেন আল্লাহ তাআলার আদেশ তোমাকে জবাই করা লাগবে। ইসমাইল ডাক দিয়া বলে বাবা, ছোট কাল থেকে তুমি আমাকে একা রেখে গেছো। আমার মা কত কষ্ট করে করে আমাকে লালন পালন করেছে, আমাকে কোনো খাদ্য দাও না, কোনো পানি নাই, জনসম্মুখ নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, মরুভূমি আর মরুভূমি। আমার মা অনেক কষ্ট করে করে আমাকে লালন পালন করছে রে বাবা, আমাকে ছোট থেকে বড় করছে আমার মা অনেক কষ্ট করে। আমাকে যদি একটু মার সামনে বলে আসতেন যে তোমাকে আল্লাহর জন্য কুরবানি দেব, আমি ইসমাইল কখনো আপনাকে বাধা দিতাম না। আমার মার দিকে তাকাইয়া মাকে একটু জনম দুখনি মাকে একটু সালাম দিয়া বলতাম রে মা, তোমার সঙ্গে মনে আর কখনো সাক্ষাৎ হবে না, মার কাছে একটু সালাম দোয়া কালাম নিয়ে আসতাম। ও আমার পিতা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমাকে যখন কুরবানি করবেন, আমাকে যখন আল্লাহর জন্য জবাই করবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমার গায়ে যেই জামা আছে ওই রক্ত মাখা জামা নিয়া আমার মার সামনে রাখিয়েন, আর আমার মাকে বলিয়েন ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছি। তারপরে আমার মা আমার জামা দেখে দেখে কলিজা ঠান্ডা করবে। ও আল্লাহর গোলাম, আজ তো মাকে বাদ দেই না, বিয়া করার পরে বাবাকে চিনি না, বাবাকে লাথি মারি,
কেন? বলে নিশার টাকা লাগবে, নিশার টাকা লাগবে। মাকে জবাই করে দেই, বাবাকে জবাই করে দেই, নিজের সন্তানকে জবাই করে দেই। আজ যুবক সমাজ নিশার মধ্যে পড়ে গেছে। আজ যুবক সমাজ মোবাইল এমন ভাবে টিপে, দুনিয়ার কিছু ঠিক থাকে না। বলে আমার ফ্রি ফায়ার খেলা লাগবে, আমার এই গেমস খেলা লাগবে, আমার ওই গেমস লাগবে। মোবাইলের মধ্যে এমন ভাবে আসক্ত হয়েছে, প্রেমিকার সাথে 1 মিনিট কথা না কইলে মন ভালো লাগে না, দিল ভালো লাগে না। প্রেমিকার সঙ্গে কথা না বইলে যেমন দুনিয়া অশান্তি হয়ে যায়। প্রেমিকার সঙ্গে 1 মিনিট কথা না বললে বাবাকে ভালো লাগে না, মাকে ভালো লাগে না। না না না, এই দুনিয়া তোমার জন্য না, এই দুনিয়া তোমার জন্য না। যেই মা যেই বাবা 10 মাস 10 দিন তোমাকে পেটে রাখেছে, যেই মা এত কষ্ট করে 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 তোমাকে লালন পালন করেছে, যেই বাবা নিজে নাকি সন্তানের জন্য সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা কাদা যুক্ত হয়ে ঘরে ফিরে, ওই মাকে ওই বাবাকে আজ আমরা লাথি দিয়া পালাইয়া দেই। ওই মাকে ওই বাবাকে আজ নারীর জন্য জবাই করে দেই। ওই মাকে ওই বাবাকে আজ নিশার টাকার জন্য মার দর করে, ঠিক কিনা? ইসমাইল ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, ও আমার পিতা, যদি আমাকে বাড়ি থেকে একটু বলে আসতেন তাহলে তো আমার মা আর এত কষ্ট পাইতো না। আমার কমসে কম আমার যেই জামাটা আছে ওই জামাটা আমার মাকে দিয়ে একটু দেখাইয়েন, আমার মা মনটা শান্তি পাবে। এই করে এই বলে চলে গেলেন। সামনে যাইয়া যখন জবাই করবেন, ইসমাইল ডাক দিয়া বলে, ও আমার পিতা, ও আমার পিতা, আমাকে যখন আপনি জবাই করবেন আমার হাত পা বেঁধে নেন। যদি আমি সন্তান হয়ে আমাকে যখন ছুরি চালাইবেন, আমি সন্তান হয়ে যখন আমার পা আপনার গায়ে লাগে, আমার হাত আপনার গায়ে লাগে, তাহলে তো আপনি কষ্ট পাবেন, ঠিক নেই? আর আমার সন্তানরা বাবা মা বাবাকে লাথি মারি জবাই করি, কিসের কষ্ট? হ্যাঁ, তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বকাবকি করি। হ্যাঁ, কেমন ছিলেন তারা? বলে, এ বাবা, আমার পায়ে হাতে রশি বেঁধে নেন, আমাকে সোজাসুজি আপনার দিকে চেহারা করবেন না, না হইলে আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। বাবার দিকে তাকে, সন্তানের দিকে তাকাইয়া কিভাবে সন্তানকে আপনি জবাই করবেন রে বাবা, আপনার তো কষ্ট হবে। এই জন্য বলছে একটু পশ্চিম দিকে মুখ করে আমাকে জবাই করবেন। হ্যাঁ, তাদের ত্যাগ কেমন ছিল কোরবানির জন্য, আল্লাহর জন্য। সব কার জন্য ছিল? আল্লাহর জন্য। জবাই করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ইব্রাহিম। যখন দেখছে ছুরি চালাইতেছে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিলেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইল যখন নিয়ে আসতেছে, দেখে ইব্রাহিম এভাবে ছুরি চালাইতেছে, যদি জব হয়ে যায়, ও আসমান থেকে ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এটা এখন কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ থেকে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা কি ওয়াজিব, একবার বলা কি ওয়াজিব। পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। দুম্বা কুরবানি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর বললেন, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি পূরণ করেছ। তুমি
এরকম ভাবে ন্যায় পরায়ণকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলতেন না? ওই কুরবানির পদ্ধতি এখন আমরা করতেছি। এই জন্য এই কুরবানিকে কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আজকে জিলকদের 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। জিলকদের যখন জিলহজে যখন চাঁদ উঠে যাবে, তারপর থেকে চুল, দাড়ি, নখ সব কিছু কাটা বন্ধ। কাটলে গুনাহ নাই, তবে যারা না কাটবে তাদের জন্য কি আছে? পুরস্কার আছে। কি আছে? পুরস্কার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি দিবা তারা চাঁদ উঠার পর থেকে হাতের নখ, পায়ের নখ, চুল, দাড়ি কিছুই ধরবা না। ঈদের নামাজ পড়ে তোমরা তা আবার কেটে নিবা। আর যারা দিতে পারবা না, তোমরা এরকম ভাবে এগুলা কাটবা না, ঈদের নামাজ পড়ে কেটে নিবা। তাহলে কি হবে? বলে আল্লাহ তাআলা একটা কবুল কুরবানির সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল রয়েছে যে জিলহজের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, এটার অনেক ফজিলত। আর আরাফার দিন অর্থাৎ 9 জিলহজে কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো আমরা পালন করতে চেষ্টা করব। আর কুরবানি যখন আমরা দিব, কার জন্য দিব? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশুর গোশত আল্লাহর কাছে পুষবে না, রক্ত পুষবে না, পুষবে কি? আমার অন্তরের তাকওয়া, ইখলাস। আমরা তো মাশাআল্লাহ এখন এলাকার নেতা না আমি, অনেক যদি ছোটরা দেই, আমার তো মান সম্মান প্লাস্টিক। কেউ নাই? মসজিদের সভাপতি না আমি, এখন যদি ছোটরা দেই কেমন দেখা যায়? আমার 3 ফুলা ফ্রান্সে আছে, আমি যদি এখন ছোট গরু দেই, মানুষ বলবে হ্যাঁ তোমার 3 ছেলে ফ্রান্সে আছে, তুমি কেন ছোটরা দিলা? তাহলে এটা কি দেখানো হয়ে গেল? কথা বলা কি দেখানো হয়ে গেল? মানুষ দেখানো। এই মানুষ